হ্যাঁ মুসলমান, আল্লাহ তাআলা বলেন, এ বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, এই সাহাবায়ে কেরাম আপনার পিছনে যুগের মতো লেগে থাকে, আঠার মতো তারা লেগে থাকে। নবী গো, তাদের কি পুরস্কার হবে? আপনার জবান দিয়ে, আপনার জবান মুবারক দিয়ে আপনি বলে দেন, আপনার জবান মুবারক থেকে যেটা বের হবে এটাই আমি আল্লাহর পক্ষ থেকে দলিল হয়ে যাবে। হ্যাঁ নবী, আপনার মুখ দিয়ে যেটা বের হবে আমি আল্লাহ তাআলার দরবারে সংবিধানের মধ্যে এটাই সংবিধান হয়ে যাবে, এটাই শরীয়ত হয়ে যাবে, এটাই কোরআন হয়ে যাবে। নবী, এ সাহাবাগুলো কত সুন্দর করে আপনার পিছনে লেগে থাকে, তাদের কি পুরস্কার হবে আপনি এই ওয়াজ মাহফিলের মধ্যে বলে দেন। আমার নবীজি ডাইন হাতে ধরলেন আবু বকরকে, বাম হাতে ধরলেন হযরত ওমরকে, দুই সাহাবীকে ধরে দাঁড়ায় বলতেছেন, সাহাবীরা তোমরা দেখো তো আমার দুই হাতের মধ্যে কি রয়েছে। সাহাবীরা বলে, হুজুর আপনার এক হাতে হযরত আবু বকর সিদ্দিকের হাত, আরেক হাতে হযরত ওমরের হাত। আমার নবী বলে, সাহাবীরা তোমরা জানিয়ে রাখো, এই দুইজন সাহাবীকে দুরিয়া যেভাবে আমি তোমাদের সামনে দাঁড়াইলাম, ঠিক এইভাবে কাল কিয়ামতের ময়দানে তাদের দুই হাত ধরে আমি আল্লাহর দরবারে দাঁড়াবো। বলেন সুবহানাল্লাহ। কি পুরস্কার! এর চেয়ে বড় পুরস্কার হতে পারে? এর চাইতে বড় পুরস্কার, এর চাইতে বড় ডিগ্রি এই পৃথিবীতে আর হতে পারে? কত বড় ডিগ্রি! আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওয়াজ করতেছেন, ওয়াজ শোনার জন্য কাফের, বেঈমান, ইহুদি, নাসারা চতুর্দিক দিয়ে লেগে আছে। আমার নবীজি তাকে চেয়ে দেখে ওই কে যেন রে প্যান্ডেলের একটা কোণার মধ্যে বসে বসে একটা যুবক, একটা বাচ্চা আমার নবীজির ওয়াজ শুনতেছে। একটা বাচ্চা আমার নবীর ওয়াজ শুনে। আমার ভাইয়েরা বুঝাতে চাইতেছে আপনাদেরকে, এই মাহফিলে আসলে কিলা, উলামায়ে কেরামের চেহারা দেখলে কিলা। এই বাচ্চাটা একদিন নয়, দুই দিন নয়, 3 দিন পর্যন্ত আমার নবীজির ওয়াজ শুনে বসে বসে। হাদিসের মধ্যে আসছে, আমার নবী যখন ওয়াজ করে, নবীর মুখ দিয়ে যখন নাকি কোরআনের কথা বের হয়, যেন আল্লাহর নূর চতুর্দিক দিয়ে ছড়াইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এ সাহাবী, আমার এই ওয়াজের প্যান্ডেলের কোণার মধ্যে বসে একটা ছোট বাচ্চা, নাবালেগ বাচ্চা বসে বসে আমার ওয়াজ শুনতেছিল। আজকে দেখি বাচ্চাটা নাই। এই বাচ্চাটা কোথায় গেল রে? সাহাবীরা তোমরা একটু খবর নাও। হযরত আবু বকর, হযরত ওমর দৌড়িয়া খবর নিলেন। খবর নিয়ে বললেন, হুজুর গো, এটা কোনো মুসলমানের সন্তান না, এই বাচ্চাটা কোনো মুসলমানের সন্তান না, কোনো সাহাবীর সন্তান না, এই বাচ্চাটা হলো একটা ইহুদির সন্তান, একটা ইহুদির সন্তান। এ বসে বসে আপনার মুখ থেকে আল্লাহর কোরআনের বাণী শুনে জুড়ে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, এই কোরআনের মাহফিল, উলামায়ে কেরামের মাহফিল, কত যে বরকতের মাহফিল। আমার ভাইয়েরা, একটু ধৈর্য ধরে যদি শুনেন বুঝতে পারবেন। আমার বাবা গো, আমার নবীজি বলল, মোরে ও বকর, এই বাচ্চাটা যদিও ইহুদির সন্তান হয়ে থাকে, যদিও খ্রিস্টানের সন্তান হয়ে থাকে, তোমরা যাও, যাইয়া খবর নাও এই বাচ্চাটার বাবা কে, বা এই বাচ্চার বাড়ি কোথায়। হযরত আবু বকর সিদ্দিক খবর নিয়ে বললেন, হুজুর গো, ওই পাহাড়ি অঞ্চলে, মক্কার উদূরে পাহাড়ি অঞ্চলের মধ্যে, পাহাড়ের চিপার মধ্যে ইহুদি থাকে।
ওই ইহুদির বাচ্চাটা এখানে আসতো। আমরা খবর নিয়েছি ইহুদির বাচ্চাটার শরীর ভালো না, ওই বাচ্চাটা অসুস্থ, এই জন্য বাচ্চা আপনার ওয়াজ শুনতে আসে না। বাচ্চা অসুস্থ, এই বাচ্চারা এই জন্য ওয়াজ শুনতে আসে না। আমার বাবারা বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, আমার বাবারা, আমার নবীজি বলল ওমর দেরি করো না, দেরি করো না, এই বাচ্চাটাকে আমি দেখতে যাব, আমি দেখতে যাব, দেখার জন্য ব্যবস্থা করে দাও। মুসলমান ভাইরা রে আমার নবীজি রওনা দিয়েছে ওই ইহুদির বাড়ির দিকে বাচ্চাটাকে দেখার জন্য। আমার নবীজির সাথে হযরতে আবু বকর, হযরত উমর পিছনে পিছনে রওনা দিয়েছে। বলেন আল্লাহু আকবার। এই সাহাবীরা তো নবীর পিছন ছাড়ে নাই, নবীদের পিছন ছাড়ে নাই, খানা নাই, ঘুম নাই, কষ্টের পরে কষ্ট, তারপরও আমার নবীর পিছন ছাড়ে নাই। চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী এই ইহুদির বাড়ির দিকে রওনা দিয়েছে। হযরত উমর, হযরত আলী নবীজির পিছনে পিছনে যাইতেছে। একটু যাওয়ার পরে চাই দেখে জানি সালাম দিচ্ছে নবী, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, এইভাবে নবীকে সালাম দিতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলে হুজুর এখানে আমরা তিনজন ছাড়া চতুর্থ নাম্বার কোনো লোক আমরা দেখি না, 4 নাম্বার কোনো মানুষ নাই, এই সালামের আওয়াজ কোত্থেকে আসতেছে? হুজুর গো এই সালাম কে দিচ্ছে? নবী গো আমরা জানতে চাই এই সালাম কোত্থেকে আসে। জোরে বলেন আল্লাহু আকবার। সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ মুসলমান, আজকে আমরা মুসলমান হইয়া আমার নবীকে চিনলাম না, নবীকে জানলাম না, নবীর আদর্শ মানলাম না। আমার বাবারা গো, নবীজি ডাক দেব না সাহাবীরা রে তোমরা কি জানো না আমি যে রাস্তাটা হাঁটতেছি রাস্তার দুই পাশে রয়েছে গাছ, রয়েছে পাথর, রয়েছে বালুর কণা, রয়েছে পোকামাকড়, এই বালুর কণা, এই পাথর, এই গাছ বিড়ি তরুণতা আমার নবীরে সালাম দে। বলেন সুবহানাল্লাহ। এই পাথর আমাকে সালাম দে, এই গাছ আমাকে সালাম দে, গাছ আমাকে চিনে আমি আল্লাহর পয়গম্বর, এ পাথর চিনে আমি আল্লাহর পয়গম্বর, এ মাটি চিনে আমি আল্লাহর পয়গম্বর। শুধু কেবল নাদান কাফের মুশরিকরাই চিনল না আল্লাহ রাসূলকে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, নবীজি ইহুদির বাড়ির মধ্যে ঢুকলেন, ঢুকে চেয়ে দেখে ইহুদির বাচ্চাটা বিছানার মধ্যে শোয়া অবস্থা, ওই ইহুদি পাশে বসা, বাচ্চাটা শুয়ে আছে। আমার নবী ঘরের ভিতরে ঢুকে ওই বাচ্চাটার কপালের মধ্যে হাত দিয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ইহুদি সন্তান তার কপালে হাত দিছে। আপনি বড় লোক কোটিপতি, আপনার পাশে ইহুদির হোক, বেঈমান হোক, যাই হোক, রিক্সা ড্রাইভার হোক, তার বাচ্চা না খেয়ে, তার বাচ্চা অনাখারে অনাথ চিকিৎসায় মারা যাচ্ছে, আমরা একটু দেখতেও যাই না। কি বলেন ঠিক না বেটি? আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, কোরআনের সাথে নাই পরিচয়, কেমন মুসলমান? কি মুসলমান হলাম? আল্লাহ নবী, বিশ্ব নবী এই ইহুদির বাচ্চাটার কপালের মধ্যে যখন হাতটা একটু লাগাইলো, লাগানোর সঙ্গে সঙ্গে এই বাচ্চাটার ভিতরে যেন প্রাণ আইসা পড়ছে, এই বাচ্চার ভিতরে যেন রূহ চলে আসছে, বাচ্চাটা যেন ভালো হয়ে গেছে। বাচ্চাটা দাঁড়াইয়া আমার নবীর পাও মুবারক ধরছে, তোরে বলতেছে হুজুর গো আজকে 3 দিন যাবত আমি অসুস্থ, আপনার মুখ থেকে ওয়াজ শোনার জন্য আমি যাইতে পারি না। হুজুর এই 3 দিন পর্যন্ত আপনার ওয়াজ শোনার জন্য মসজিদে নববীতে আমি যাইতে পারি নাই। নবী গো আমার সারাটা শরীর জোরে কাঁপতে আছে,
আমার ভাইয়েরা বাবারা, এমন অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়ে গেছে। নাজিলে বলতেছে, ও আল্লাহর নবী, আপনি তো যা কবুল করছেন, এ বাচ্চাকে আল্লাহ কবুল করছে, এ বাচ্চাকে জান্নাতের সুসংবাদ দিয়ে আমার পাঠাইছে। এই জন্য গো, আপনি যখন ওয়াজ করতেছিলেন, এই বাচ্চা যখন ওয়াজ শুনতেছে, আপনার মুখ থেকে নূর এসে, আলো এসে এই বাচ্চার উপরে পড়েছে। বলেন আল্লাহু আকবার। ও আমার বাবারা, মাহফিলে আসলে লাভ না ক্ষতি? উলামায়ে কেরামের চেহারা দেখলে, কত বুজুর্গনের দিন এখানে বসা, হাজী সাহেব বসা, তাদের চেহারার দিকে তাকাইলে আপনার জিন্দেগানির সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইয়েরা, আপনাদের কষ্ট হচ্ছে। আমি সুদূর ব্রাহ্মণবাড়ি থেকে আসছি। কামালউদ্দিন দাইমি সাহেব হুজুর অত্যন্ত আমার প্রিয় মানুষ। উনি বলল যে ভাই, আমার মাদ্রাসা একটু এসে দেখে যান। আমি এখানে এসে অত্যন্ত খুশি হয়েছি যে এখানে একটা নবীর বেহেশতের বাগান আল্লাহ পাক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীরে জানাই দিল, নবী গো, এই ইহুদির বাড়ির মধ্যে যখন আপনি চলে আসছেন, যতক্ষণ পর্যন্ত এ বাচ্চাকে মুসলমান না বানাইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই ইহুদির বাড়ি থেকে বের হওয়ার অনুমতি না। মুসলমান বানাবেন আল্লাহর অর্ডার। এটাকে এ বাচ্চার কপাল আল্লাহ পাক জান্নাতে লিখে রাখছেন। চিন্তা করছেন বাবা? ওয়া শূন্য ইহুদি খ্রিস্টান যদি জান্নাতে যেতে পারে, আমরা তো মুসলমানই, তাই না? আমার ভাইয়েরা, এ আল্লাহর নবী এ বাচ্চার দিকে তাকাইয়া বলতেছে, বাবা রে, ও বাবা, তোরে আল্লাহ কবুল করছে, আল্লাহর কবুল করেছে, আল্লাহর তৈরি জান্নাত তোর জন্য ফয়সালা হয়ে গেছে। শুধু বাবা তুমি একটা জিনিস পড়বা, কালিমা শরীফটা পড়ে আমারে শোনাইয়া দিবা। যেই মাত্র কথা বলছে, এই বাচ্চাটার চোখ দিয়ে জোর জোর করে ঝর্ণার মতো পানি পড়তেছে, বাচ্চাটা কাঁদতেছে। এই বাচ্চা একবার তাকাই তার বাবার চেহারার দিকে, আরেকবার তাকাই রাহমাতাল লিল আলামিনের চেহারার দিকে। এই বাচ্চাটা তার বাবার দিকে তাকায় বুঝাইতেছে, হুজুর গো, আমি যদিও ইহুদির সন্তান, যদিও আমার বাবা কাফের, যদিও আমার বাবা বেঈমান, কিন্তু আমার বাবা অনুমতি না দিলে, যদি অনুমতি না দে, তাহলে আমি কালিমা শরীফ পড়তে পারবো না। বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, মা বাবার কথা মানার দরকার আছে কিনা? নাই। মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদেরকে আল্লাহ রসুল পছন্দ করেন না। কি বলেন? করেন? হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী নামাজ পড়তেছে, তার মা ডাকতেছে বাবা। সে মনে মনে চিন্তা করে সালামটা দিয়ে সেটা জবাব দিব, নামাজের ভিতরে আছে, নফল নামাজ পড়তেছে, এখন দিতাম না। আমি আল্লাহর আরশ আজিমে চলে গেছি, মার ডাকে সারা দিতাম না। দুইবার ডাক দিছে, সারা দেয় নাই। তৃতীয়বার ডাক দিছে, সারা দেয় নাই। চতুর্থবার যখন ডাক দিছে, বাবা রে শুন, যখন সারা দেয় নাই, ওই মা তার জন্য বদদুয়া করেছে, আল্লাহ, আমার সন্তান আমার ডাকে সারা দিল না, আমার এই সন্তানকে তুমি জিনাকার মহিলার চেহারা না দেখাইয়া মৃত্যু দিও না। মা বদদুয়া করছে। ও বাবা, মা যদি বদদুয়া করে, আল্লাহর দরবার কবুল হনি বাবা, কবুল হনি। আল্লাহর দরবারে যে কবুল হয়, এমন ভাবে কবুল হয়, পর্দা ছাড়া আল্লাহ ডাইরেক্ট বিশ্বরূপ কবুল করে ফেলি। আল্লাহর দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, এই মার দোয়া। হাদিসের মধ্যে আসছে, এই সাহাবী একজন বিশ্ববরণ্য আল্লাহর ওলি ছিলেন, একজন কামেল ওলি। জোরে কোন আলহামদুলিল্লাহ। এই আল্লাহর ওলি মা ডেকে সারা দেয় নাই, মা বদদুয়া করছে, আল্লাহ আমার এই সন্তানের জিনাকার মহিলার চেহারা দেয় মৃত্যু দিও। হাদিসের মধ্যে আছে, যদি এ কথা বলতো যে আল্লাহ আমার এই সন্তানের জিনাকার বানায় মৃত্যু দিও, তাহলে জিনাকার বানায় ওই মৃত্যু দিবে না।
ঘটনা চক্রে এক মহিলার ঘরের মধ্যে বাচ্চা জন্ম হয়েছে। বাচ্চাটার মার পরিচয় নেই, বাবার পরিচয় নাই। মার পরিচয় আছে, বাবার কোনো পরিচয় নাই। এই মহিলাকে সমাজের লোকেরা জিজ্ঞেস করছে, মা গো, তোমার গর্ভে এই সন্তান কে দিয়েছে? এই সন্তানের বাবাকে বলো। এই মহিলা বলতেছে, ওই যে দেখেন মরুভূমির মধ্যে একটা মন্দির আছে, মরুভূমির মধ্যে একটা ঘর আছে, এই ঘরের মধ্যে একজন আল্লাহর ওলি নামাজ পড়ে ইবাদত করে। এই আল্লাহর ওলি আমার গর্ভে সন্তান দিয়েছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ও আমার বাবারা, ভাইয়েরা, আমরা ওয়াজ শুনি, আলহামদুলিল্লাহ কোথায় বলবো, নাউজুবিল্লাহ কোথায় বলবো, সুবহানাল্লাহ কোথায় বলবো, এটা আমরা অনেকে জানি না। কি বলেন? জানি। আমি আপনাদের গাউসিয়ায় জুমার নামাজ পড়াইতাম। গাউসিয়া পূর্বাচল পেপারবেল মসজিদের কুতুব ছিলাম। তো হঠাৎ করে একদিন এশার নামাজের সময় আমি বসা, এমন সময়ে ফট করে কারেন্ট গেছে, বিদ্যুৎ চলে গেছে। এক মুসলিমটা আপনারা বলেন কারেন্ট গেলে বিদ্যুৎ চলে গি দোয়া, এটা হ্যাঁ দোয়া কি? মাশাআল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার কিছুক্ষণ পরে যখন কারেন্ট আসছে, সে কো বাবা রে বাবা, যাইতে যাইতে আয়া পড়ছে। কারেন্ট আসলে কি বাবা রে বাবা না আলহামদুলিল্লাহ বলবেন? তাহলে কোথায় আলহামদুলিল্লাহ বলবো, কোথায় নাউজুবিল্লাহ বলবো, এগুলো আমাদের কি করতে হবে? শিখতে হবে। এই যে আল্লাহর ওলি, এই আল্লাহর ওলির বিরুদ্ধে এই দায়ুস মহিলা, জিনাকারী মহিলা অপবাদ দিছে। এই হুজুরে আমার সাথে ইয়া কাম করে বাচ্চা ফুটাইছে। এই হুজুরকে তোমরা ধরো। সমাজের যুবক ছেলেরা যাইয়া পাথর হাতের মধ্যে নিয়া বৃষ্টির মতো পাথর ওই আল্লাহর ওলির ঘরের মধ্যে নিক্ষেপ করতেছে। আল্লাহর ওলিগিরি সুরা মাসকা এমন 2 নম্বরে কাম করিয়া এই ঘরের ভিতরে বইয়া বইয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। আসলে কি আল্লাহর ওলি কাজ করছে? আল্লাহর চক্রান্ত। কি বলেন? আল্লাহ চক্রান্ত। ওই মা উদ্যোগ করেছে। আল্লাহর ওলি যখন দেখতেছে তার ঘরের মধ্যে পাথরের মতন, এ পাথর বৃষ্টির মতন পড়তেছে, আল্লাহ ওলি ঘরের দরজা খুলে দাঁড়াইছে। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি চেহারা থেকে নূর, এই নূরে নূরান্বিত হয়ে গেছে এলাকা। সমস্ত যুবকেরা পাথর নিক্ষেপ করা বন্ধ করে দিয়েছে, স্টপ করে দাঁড়িয়ে গেল। বললো, কি ব্যাপার? আমি একজন হুজুর মানুষ, তোমরা আমার ঘরের মধ্যে পাথর নিক্ষেপ করো কেন? কি ব্যাপার হুজুর? আপনি জানেন না? কোনা 2 নম্বরই করলেন আপনি জানেন না? আমি তো জানি না। বলবো তো বাবা কি হয়েছে? ওই যে একটা মহিলা, মরুভূমির মধ্যে একটা মহিলার ঘর সন্তান হয়েছে, এই সন্তানটার বাবা নাকি আপনি। এই মহিলা বলতেছে, হুজুর গো চলো। এই হুজুর বলতেছে চলো যাই মহিলার কাছে। এই মহিলার কাছে যখন গিয়া দাঁড়াইলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মহিলারা যখন জিজ্ঞেস করবেন, এমন সময় ওই মহিলার চেহারা এ আল্লাহর ওলি দেখছেনি? বলেন দেখছেনি? আল্লাহর ওলি চেহারা দেখছে। দায়ুস মহিলার, ওই জিনাকারী মহিলার চেহারা দেখে ফেলাইছে। এই মহিলা, তুমি বলতেছো এই বাচ্চার বাবা নাকি আমি? তুমি আমার কোনোদিন দেখছো? এই মহিলা না করে না, কথা বলতেছে না। হ্যাঁ, মানে বুঝাইতেছে আপনি। তখন এই আল্লাহর ওলি এখান থেকে বাঁচার তো কোনো উপায় নাই। কিন্তু আল্লাহর ওলিদেরকে বাঁচানোর মালিক কেডা বলেন? মুসলমানদের জিম্মাদার কে বলেন? আলেম ওলামার জিম্মাদার কে? আল্লাহ, আমার আল্লাহ। 3টা বাচ্চা ছোট অবস্থায় কথা বলছিলেন। এই বাচ্চাটা একটা আল্লাহর ওলি এখানে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহর বান্দা, ছোট বাচ্চারই জন্ম হয়েছে মায়ের গর্ভ থেকে। বলতেছে, বাবা রে তুই বল, তোর বাবাকে তুই বল। এখানে হাজার হাজার যুবক দাঁড়িয়ে আছে, এই যুবকদের সামনে তুই বলে দে তোর বাবাকে। আমার ভাইয়েরা, বাবারা, এই ছোট্ট বাচ্চার মুখ থেকে এত সুন্দরভাবে কথা বের হতে লাগলো যেন এ বাচ্চা 22 বছর হয়ে গেছে। এরকম 22 বছরের
মানুষের মতো ফুটফুট করে বাচ্চা কথা বলতেছে হুজুর আপনি আমার বাবা না, আমার বাবা হলো ওই মরুভূমির মধ্যে একটা রাখাল আছে, উটের রাখালি করে, এই লোকটা হলো আমার বাবা। আল্লাহর ওলি বাঁচছে কিনা? আল্লাহর ওলি বেঁচে গেছে, আল্লাহ বাঁচাইছে, কিন্তু ওই জিনাকারী মহিলার চেহারা দেখছে ওই যে মা বদ্ধ করছে। বাবারা, মা বাবার বিরুদ্ধে যদি কোনো কথা বলো, এটা আল্লাহ কি করে না সহ্য? আমার ভাইরা, আপনারা বলেন সাহাবায়ে কেরাম যারা, সাহাবায়ে কেরামের এই টাইটেলটা এটা কি ছোট মুরু টাইটেল? সাহাবী, আল্লাহ রসুলের সাহাবী, কত বড় টাইটেল। আল্লাহ নবী যখন ছিলেন পৃথিবীতে তখন ওয়াসকরণী পাগলাও বেঁচেছিল, ওয়াসকরণী পাগলা বেঁচেছিল, কিন্তু ওয়াসকরণী পাগলাকে সাহাবী টাইটেল কেউ দেয় না। কারণ কি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা রে, ইয়ামান দেশ থেকে আমার একটা পাগল আছে, ওই পাগলের ঘেরান আমি পাই। আমার একটা পাগল আছে, পাগলের ঘেরান পাই। ওই ওয়াসকরণী পাগলা আল্লাহ নবীর কাছে চিঠি লিখছে, হুজুর গো আমার মা বেঁচে আছে, আমি যদি আমার মাকে রাইখা আপনাকে এসে দেখলে আমার একটা টাইটেল বাড়বে, এই টাইটেলের নাম হবে সাহাবী, এই টাইটেলের নাম সাহাবী হবে। এই টাইটেল বড় না আমার মার খেদমত বড়? সাহাবী টাইটেলটা বড় না আমার মার খেদমত বড়? আল্লাহ রাসূল বলল, ও ওয়াসকরণী, তোমার এই সাহাবী টাইটেলের চাইতে তোমার মার খেদমত অনেক বড়। তুমি এসে টাইটেল দরকার নাই, তোমার মায়ের কাছে তুমি থাকো, মার সেবা করো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, ওই ইহুদির বাচ্চাটা সে আল্লাহ নবীর চেহারা দিকে তাকা, বাবার চেহারা দিকে তাকা, বাবা অনুমতি দেয় কিনা, অনুমতি দিলে সে কি পড়বে? কালিমা পড়বে, অনুমতি না দিলে কালিমা পড়বে না। হ্যাঁ মুসলমান, এই ইহুদি চিন্তা করতেছে আমি জাহান্নামে চলে যাব, কিন্তু আমার এই বাচ্চা কলিজার টুকরা মুহাম্মাদের দরবারে যাওয়ার কারণে, মুহাম্মাদের দরবারে যাইয়া কোরআনের কথা শোনার কারণে, ওয়াজ শোনার কারণে আল্লাহ তাআলা আমার বাচ্চাকে এমন ভাবে কবুল করেছে, না না না, আমার এই বাচ্চাকে জাহান্নামে যেতে দিব না। বাবারে, তুই কালিমা পড়ে মুসলমান হয়ে যা। বলেন আলহামদুলিল্লাহ। এই বাচ্চাটা মারা যাওয়ার পরে কিছুক্ষণ পরে বাচ্চাটা মারা গেছেন কালিমা পড়ে। আমার নবীজি বলেন, সাহাবীরা রে, এই বাচ্চাটা একটু আগে ছিল কাফের, এখন সে হয়ে গেছে মুসলমান। একটু আগে ছিল জাহান্নামের প্যাসেঞ্জার, এখন হয়ে গেছে জান্নাতের প্যাসেঞ্জার। বলেন আলহামদুলিল্লাহ। ও আমার বাবারা, ভাইয়েরা, যারা মাহফিলে আজকে আসছেন, হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গোটা জিন্দেগির গুনাহ মাফ করে জাহান্নাম থেকে আপনার নামটা কাইটা জান্নাতের প্যাসেঞ্জার বানাইতে পারে কিনা? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জান্নাতেরি ফুরফুরিরা করছে নাম জপনা, সব্বেদারি উলিরা ওই করছে নাম সাধনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার বাবারা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমত, হাজার হাজার আলেম রয়েছে। কি বলেন? এই যে ঢাকা নারায়ণগঞ্জ ফুতুল্লাহ, এই ফুতুল্লার ভাইয়েরা আমার ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামের বিরুদ্ধে
আলেম ওলামার বিরুদ্ধে কেউ কোনো কথা বলে পার পায় না, বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই কোরআন যদি আমরা ধরে রাখতে পারি, এই রহমত যদি ধরে রাখতে পারি গো বাবা, আল্লাহর জান্নাত আমাদের জন্য রয়েছে। এই বাচ্চাটা মারা যাওয়ার পরে আমার নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, এই বাচ্চাটাকে সুন্দর করে তোমরা গোসল করাও। এই সুন্দর করে গোসল করাইয়া এই বাচ্চাকে কাফনের কাপড় পরাইয়া নিয়ে আসো। আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই বাচ্চার জানাজার নামাজ পড়াবো, বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ওয়াজ মাহফিলে আসলে উলির জানাজা নসিব। ওয়াজ মাহফিলে আসলে আল্লাহর উলির জানাজা নসিব হবে, আল্লাহর তৈরি জান্নাত নসিব হবে। আমার ভাইয়েরা, আপনারা বলেন, এই সারা পৃথিবীর প্রধান ধনী কে? বিল গেটস। বিল গেটস, আমেরিকার বিল গেটস, তথ্য প্রযুক্তির উদ্ভাবক। এই বিল গেটস সারা পৃথিবীর প্রধান ধনী। এই বিল গেটস কোন এক সময় বাংলাদেশে আসছে। বাংলাদেশে এয়ারপোর্টে আসার পরে তার পকেট থেকে 500 টাকা আমেরিকান ইউএস ডলার 500 টাকা পড়ে গেছে। সাংবাদিকরা প্রশ্ন করছে, স্যার আপনার 500 টাকা পড়ে গেছে আমেরিকান টাকা, এই টাকাটা বাংলাদেশ অন্ততপক্ষে 50 থেকে 60,000 টাকা হবে, এই টাকাটা আপনি নিলেন না উঠাইয়া? দেখছেন পড়ছে, উঠাইলেন না কেন? এই বিল গেটস বলছে কি, যে যত করে নুইয়া টাকাটা উঠাবো, এতক্ষণ সময় এই ব্রেনটা একটু অন্যদিকে ফিকির করলে এর চাইতে বেশি ইনকাম করবো। চিন্তা করেন কেমন বিনি, কেমন টাকাওয়ালা। এই টাকাওয়ালা, এই সম্পদওয়ালা ব্যক্তিকে যদি বলা হয় তুমি মাত্র 10 তলা একটা বিল্ডিং করবা, এই স্বর্ণের ইট দিয়া পারবনি? কন্যাকের পারবনি? এই ক্ষমতা না। এই দুনিয়ার জমিনে জর্রা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে, আমার বাবারা ভাইয়েরা, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এই 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক তাকে দিয়ে দিবে। 10টা। আমার ভাইয়েরা, এই বাচ্চাটার গোসল করানো হইলো, কাফনের কাপড় পরানো হলো। আমার নবীজি এই বাচ্চাকে জানাজা দিলেন। জানাজা দিয়া আমার নবী রাহমাতাল লিল আলামিন এই বাচ্চাকে কুলে নিয়া যখন কবরের মধ্যে শোয়াইতেছে, এমন সময়ে চাইয়া দেখে গো আমার নবীর চোখ দিয়ে ঝর্ণার মতো পানি গো ফুটা পড়তেছে। আমার নবী যদি হাসে, সাহাবায়ে কেরাম হাসে। আমার নবী যদি কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে। আমার নবী যদি হাঁটে, সাহাবায়ে কেরামেরা হাঁটে। আমার নবী যদি বসে, সাহাবায়ে কেরামেরা বসে। এত সুন্দর করে আমার নবীজির ইত্তেবা করতেন সাহাবায়ে কেরাম, ইত্তেবা করতেন। ও মুসলমান, সেই নবীর মোহাব্বত, সেই নবীর ভালোবাসা, সেই নবীর ইশক যদি তোমার ভিতরে না থাকে, তুমি কিসের মুসলমান? তোমার নবীকে গালি দেয় ইহুদিরা, তোমার নবীকে ব্যঙ্গচিত্র করে খ্রিস্টানেরা, তোমার নবীকে গোটা কয়েকজন বেদাতি বিদুর্মীরা তোমার নবীকে গালি দেয়। আর তুমি ঘরের ভিতরে বসে বসে জিলাপি খাও, এটার নাম কি ইমানদার? ও মুসলমান, আমার নবীর মোহাব্বত আমাদের অন্তরে থাকতে হবে। আমার ভাইয়েরা, আমার নবীকে, আমার নবীজি এই বাচ্চাটার লাশ, আব্দুল্লাহ লাশ কবরের মধ্যে শোয়ে দিবেন। চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ছে। সাহাবায়ে কেরাম কাঁদতেছে। আমার নবীর সাহাবীরা রে, তোদেরা কেন কান্দস? তোদের চোখ দিয়ে কেন পানি পড়ে? সাহাবায়ে কেরাম বলে, হুজুর গো, আপনার চোখ দিয়ে কেন পানি পড়ে? আপনার চোখ দিয়ে কেন পানি আসে? আপনি কেন কান্দেন? আপনি কান্দেন, আমরাও কান্দি। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা তো জানো না, এই বাচ্চাটা যখন জানাজা হয়েছে, লক্ষ লক্ষ বেহিসাব, বেনজির, বেমিসাল রহমতের ফেরেশতারা জানাজায় অংশগ্রহণ করেছে, এবং এই বাচ্চাটা জান্নাতি হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, আমার বাবারা, আমি যে কয়েকটা ভাগ্যাচোরা কথা বললাম, আমি অসুস্থ, শুধু একমাত্র দাইমি সাহেব এই হজরতের অনুরোধে আসছি। আমি গতকাল দুইটা প্রোগ্রাম করছি, ঠান্ডা লেগে গেছে, ভাঙ্গাচোরা কয়েকটা কথা বলছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এ দাইমি সাহেব হুজুরের উসিলায়, হাজী সাহেবের উসিলায়
এই প্রতিষ্ঠানের উসিলায় আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, আমরা বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।